ভাই এই না তোর বাজার কত হয়েছে ভাই? 1000 টাকা হয়েছে, বেশি হয় না। আচ্ছা দিতে আছি, ঠিক আছে। এই যে ভাই আপনার টাকাটা। হ্যালো, ভাই এই কয় টাকা দিলেন? ভাই 1000 টাকা দিছি ভাই। এর 1000 টাকা দিচ্ছেন না তো 900 টাকা। ভাই আপনার টাকাটা ভালো করে গইনা দেখেন। আরে ভাই আপনি তো 900 টাকাই দিচ্ছেন, 1000 টাকা কই দিলেন? কি অবস্থা জসিম ভাই? কি হয়েছে, সিলেসিলি করো কে? আরে ভাই বাসাতে 1000 টাকা 3বার গইনা আনছি 100 টাকা নোট। ওনার টাকাটা দিলাম 1000 টাকা, উনি বলে 900 টাকা। কি বলো, বাসার থেকে 3বার করে গুনে আনছো, এরপরেও 100 টাকা কম? আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। জসিম ভাই টাকাটা আমার কাছে দেওয়া আছে, আমি একটা গুণা দিয়ে দেখি। ভাই এই নিলাম টাকা। এ জসিম ভাই, ও এখানে তো 800 টাকা আছে। বুঝলাম না টাকাটা কি হইতাছে। দোকানদারের কাছে দিলাম 1000 টাকা, উনি কই দিছি 900 টাকা। উনি আবার আপনারে দিছে টাকাটা গনার লাগিয়া, আপনি কোন 800 টাকা। টাকাটার কি হাত গজে কইমা জায়গা খালি? কি খান ভাই, টাকা দিলাম 900, 800 হয়ে গেল। ও ভাই 100 টাকা নিচে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমারও 100 টাকা নিচে পড়ে গেছে। 2 3 4 5 6 7 8 9 10। এই নিন ভাই, এখন 1000 টাকাই হয়েছে। আপনি আমার সাথে বাটপার এটা করতে পারলেন ভাই? আপনাকে আমি 1000 টাকা দিছি প্রথমে, আপনি খালি ধর 900 টাকা 900 টাকা 100 টাকার নিচে ফালাইয়া দিয়া ধর 900 টাকা। কাস্টমার আপনার দোকানে আইতেছে না, তা আপনি নাকি খুব বাটপার। এই আজকে তো আমি নিজ চোখে দেখলাম আপনাদের একটা বাটপার আসলে। আপনার দোকানে আজকে বদম আসছি, আর জীবনে আপনার দোকানে আসবো না আমি। দেখেন ভাই, এই মুরব্বির সাথে আপনার কাজটা করা কি ঠিক হয়েছে? দেখেন ব্যবসা হালাল, কিন্তু বাটপারি করে ব্যবসা করলে ব্যবসা বেশি দিন টেকে না। তা আমি কিন্তু এর আগেও আপনার দোকানে এ ধরনের সমস্যার কথা শুনছি। আজকে আমি আপনাকে ধরার জন্য এই নাটকটা করছি। শুনো জসিম ভাই, মহল্লায় ব্যবসা করো, ঠিকভাবে ব্যবসা করো, নাইলে ব্যবসা বেশি দিন টিকে দিতে পারবে না। ঠিক আছে, থাকো, আমার আবার কাজ আছে, জায়গা।